এইখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তারা কি কখনো জেনেছিলেন যে সরকার সেলাই মেশিন দেয় কিংবা এটা মানুষজন পায়? এটা অনেকেই জানতো না। কিংবা একটি সরকারি প্রকল্প নেওয়া হচ্ছে, সাধারণ মানুষের সাথে কথা বলে কোন প্রকল্পটির প্রায়োরিটি সবচেয়ে বেশি এটি আগে যাচাই করা হতো না। বাট আমাদের মাননীয় এমপি মহোদয় যেটি বলেছেন, আমাদেরকে যেটি নির্দেশনা দিয়েছেন, সরকারি যে টাকাটি আসে এই টাকাগুলো জনসংখ্যা এবং আয়তনের বেসিসে সুষম বণ্টন করে এলাকাবাসীর সাথে কথা বলে উন্নয়ন প্রকল্পগুলো নিতে। আগে যে প্রকল্পগুলো গোপনে নেওয়া হতো, রুমের মধ্যে নেওয়া হতো, এখন সেটি না নিয়ে আপনাদের সাথে কথা বলে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সাথে আমাদের এমপি স্যার যেটি বলেছেন যে আমাদের যারা হতদরিদ্র এবং একই সাথে ছিন্নমূল যারা মানুষ রয়েছেন তাদেরকে বেছে বেছে সরকারি অনুদানগুলো যাতে তাদের আমরা হাতে পৌঁছে দিতে পারি। যে 17 বছরে কোথাও দেখেছেন সারা বাংলাদেশে কোথাও সেলাই মেশিন দিতে? আজকে রূপগঞ্জে এরকম ইতিহাস সৃষ্টি হচ্ছে যে 70টা সেলাই মেশিন আমরা দিচ্ছি বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে। আমরা চেষ্টা করব এখানে হাজার হাজার সেলাই মেশিন দিয়ে গ্রামের মহিলারা, আমার মা ও বোনেরা যাতে নিজেরা ঘরে বসে যাতে কাজ করে তারা নিজেরা যাতে নিজেদের সংসার চালাতে পারে, এই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। আজকে আপনারা খুশি হবেন যে সরকার দিয়েছে মাত্র 56টা সামারসেবল, আমরা 91টা সামারসেবল আমরা দিচ্ছি। আমি অলরেডি চেষ্টা করছি 500 সামারসেবল আনার জন্য এই রূপগঞ্জে, যাতে রূপগঞ্জে ঘরে ঘরে যাতে পানির সমস্যা যাতে সমাধান করা যায়। 10টি সংগঠনে আমরা আর্থিকভাবে অনুদান দেওয়ার চেষ্টা করছি যাতে ওরা আর্থিকভাবে গিয়ে মানুষের উপকারে যাতে আসতে পারে। আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমরা চেষ্টা করছি। ইনশাল্লাহ রূপগঞ্জটা আমরা স্বপ্নের রূপগঞ্জ করার চেষ্টা করব।